এবার আপনারা এখানে যতগুলো লোক আছে সবাইকে কোয়েশ্চেনটা করছি, জানা থাকলে হ্যাঁ না না বলবেন। এখানে যতগুলো লোক আছেন, এবার আমি যদি একটা কোয়েশ্চেন ছুড়ে দিই যে দিন আগে না রাত আগে, কি বলবেন? কথা বলুন। দিন আগে না রাত আগে? কথা বলুন। দিন কেউ বলছে দিন, কেউ বলছে রাত। এখানে সঠিক কেউ বলতে পারছে না। এই সঠিক সিদ্ধান্ত দিতে পারে কে? কথা বলে দিতে পারে কে? আল্লাহ। দিন আগে না রাত আগে, আগের দিক দিয়ে কোনটা কে জানে? আল্লাহ। এবার যদি আপনাদেরকে বলি যে মৃত্যু আগে না জীবন আগে, কি বলবেন? কথা বলুন। মরণ আগে না জীবন আগে? আল্লাহ জানে। কেউ বলছে মরণ, কেউ বলছে জীবন, কিন্তু এই সিদ্ধান্ত দিতে পারে কে? আল্লাহ। সূরা মুলকের মধ্যে বলে দিয়েছে মরণ আগে না জীবন আগে। আগে কোনটা এটা আমি আপনাকে দেখাচ্ছি। এবার যদি আপনাকে বলি মুরগি আগে না ডিম আগে, কি বলবেন? যারা আজকে সায়েন্স নিয়ে পড়ছে তারা তো বলবে ভাই ডিম আগে, তাই না? ডাইনোসরের থিওরি এখানে প্রয়োগ করবে, আছে না নাই? কথা বলে আছে না নাই? ডাইনোসরের থিওরি প্রয়োগ করে বলবে যে ডিম আগে, আছে না নাই? কিন্তু মুরগি আগে না ডিম আগে এরও সিদ্ধান্ত নিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। সূরা মুমিনুন পড়লে এর ডিসিশন পেয়ে যাবেন যে মুরগি আগে না ডিম আগে। কোন ডাইনোসরের থিওরি এখানে প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। আজকে নাসা খুব বলতে পারে, যেটা বিশ্বের বড় গবেষণা কেন্দ্র নাসা, সে বলতে পারে ডিম আগে, কিন্তু কোরআন যদি বলে মুরগি আগে, বিশ্বাস করবে কোনটা? কথা বলে বিশ্বাস করবেন কোনটা? মুরগি আগে। তাহলে আগের দিকটা আমি কয়েকটা দেখালাম। এবার যদি আপনাকে বলি যে বাপ আগে না বেটা আগে, কি বলবেন? কথা বলুন। বাপ আগে না বেটা আগে? কথা বলুন। বাপ আগে। সত্যি আসছে, আছে, কিন্তু আগে বাপ, আসবে দাদু, তারপরে আসবে বাপ, বড়দা, মেজদা, সেজদা, আছে না নাই? কিন্তু অধিকারের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? কথা বলুন। বেটা আগে। আপনি যদি ছোট থেকে তাকে অধিকার দিয়ে যদি মানুষই না করবেন, পরবর্তীতে তার কাছে অধিকার পাবেন? কথা বলুন, পাবেন কি? তাহলে ছেলে অধিকার হচ্ছে প্রথমে, যেদিন পৃথিবীতে আসবে, এসে যতদিন বড়রা হচ্ছে, এই সময়টা তার অধিকার। আগে অধিকার হচ্ছে সন্তানের, তারপরে অধিকার কার? কথা বলুন। বাবার অধিকার। এবার চলুন, এই পৃথিবীতে পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা টোটাল 12টি অধিকার রাখে, 12টি হক রাখে। কতটি বললাম? 12টি হক। আজকে বিশ্বের পিতামাতা যদি পৃথিবীর সন্তানদেরকে এই 12টি অধিকার, 12টি হক দিতে পারে, তাহলে সেই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কোন সন্তান? কথা বলুন, কথা বলুন। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। যে সন্তান কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ, হাই স্কুল, কোন ইউনিভার্সিটি, ওরকম সন্তান আপনাকে গড়ে তুলে দিতে পারে না। যদি পৃথিবীর সন্তান, পৃথিবীর পিতামাতারা যদি পৃথিবীর সন্তানদেরকে 12টি অধিকার দিতে পারে, সেই সন্তান যেভাবে গড়ে উঠবে, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ, এরকম সন্তান গড়ে ওঠার সম্ভাবনা আছে? পারবে? পারবে? পারবে না। এবার চলুন, এই 12টি অধিকার পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা রাখে। সেই 12টি অধিকার কি? আর এই 12টি অধিকার যদি পৃথিবীর পিতামাতা পৃথিবীর সন্তানদেরকে না দেয়, তার অধিকার না দিতে পারে, পরবর্তীতে ওই সন্তান পিতামাতাকে তার অধিকার দিবে? কথা বলেন, দিবে কি? দিবে না। এই জন্য আজকে মুসলিম সোসাইটিতে আপনি দেখবেন অনেক পিতার 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমি থাকা সত্ত্বেও ও বেটা চেয়ে খায়, বেটার হাতে ভাত পায় না, আসে না নাই? বহুর কাছে ভাত পায় না, আসে না নাই? জমি থাকা সত্ত্বেও, 20 বিঘা, 25 বিঘা জমি থাকা সত্ত্বেও বেটাকে আপনি 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ করে পাঠিয়েছেন, আপনাকে গ্রামে ফেলে রেখে টাউনে চাকরি করছে, বউ নিয়ে চলে গেছে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে এটা হয়েছে কেন? তার পিতামাতার কাছে যে অধিকার রাখে, সে অধিকার আপনি দিতে পারেননি। না দেওয়ার কারণে আজকে এরকম আপনার অবস্থা হয়েছে। আপনি যদি এই অধিকারগুলো, 12টি অধিকার পৃথিবীর ছেলে মেয়েকে না দিতে পারেন, সামনে আপনি প্রস্তুত থাকেন, আপনাকে লাভ মেরে বাড়ি থেকে বের করে দেবো, আসে না নাই? এবার চলুন, এই 12টি অধিকার খুব ভালো করে শুনেন। আজকে আপনারা মালদার পাশে, বেশি দূরে নয়, ওই জন্য আমি বিষয়টা খুব মূল্যবান মনে করি, খুব গুরুত্বপূর্ণ, যে পৃথিবীর সন্তানেরা
পৃথিবীর পিতামাতার কাছে কি 12টি অধিকার রাখে আমরা অনেকেই জানি না। এবার চলুন আপনাদেরকে একটা একটা করে বলি 12টি অধিকার, সেই কোনগুলি। নাম্বার 1, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা 1 নম্বর অধিকার রাখে, 1 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, আপনার স্ত্রী যখন প্রেগন্যান্ট থাকবে, যখন বাচ্চা আসবে পেটে, সে সময় আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করবেন ভালো সন্তানের জন্য। কার কাছে? কথা বলুন কার কাছে? আল্লাহর কাছে। আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে যদি ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সে আল্লাহ দিতে পারে না? পারে না? সে আল্লাহ অবশ্যই ভালো সন্তান দিবে। শুধু সন্তান ভালো হওয়ার জন্য চাইতে হবে কার কাছে? কথা বলুন, আল্লাহর কাছে। তো 1 নম্বর অধিকার পৃথিবীর সন্তানেরা রাখে পৃথিবীর পিতামাতার কাছে, যে আপনার স্ত্রী যখন প্রেগন্যান্ট থাকবে তখন আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে ভালো সন্তান চাইবেন। যখনই আপনি ভালো সন্তান চাইবেন, আপনার স্ত্রীর গর্ভে ভালো সন্তান দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। দেখেন কিভাবে চাইবেন। আমরা তো সাধারণ মানুষ, নবী রসুল, তারা নবী হোক রসুল হয়েও ভালো সন্তান চেয়েছিলেন কার কাছে? কথা বলুন, কার কাছে? আল্লাহর কাছে। দুইজন নবীর কথা বলি, কিভাবে চাইবেন চাওয়ার প্রসেসটা আপনাদেরকে বলে দিই। যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, আপনি আর আপনার স্ত্রী কিভাবে ভালো সন্তান চাইবেন, দুইজন নবীর কথা এখানে বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 হাতকে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে একটা ভালো সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জাকারিয়া আমার কাছে ভালো সন্তান চেয়েছে। হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়াকে বললেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে ভালো সন্তান চেয়েছো, যাও তোমাকে আমি ভালো সন্তান দিয়ে দিলাম। আর ওই সন্তানের নাম আমি আল্লাহ পাক নিজে রেখে দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ভালো সন্তান চেয়েছিল আল্লাহর কাছে, তাকে ভালো সন্তান দিয়েছিল কে? কথা বলুন, আল্লাহ। আমরাও যদি চাই দিতে পারে না? কথা বলুন, পারে কি পারে না? পারে। আরেকজন নবীর কথা বলি, এই পৃথিবীতে আরেকজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে ইব্রাহিম। নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, কথা বললাম 86। এই তাফসীরটা আপনি দেখবেন, তাফসীর ইবনে কাসির, আহসানুল বায়ান, জুনাগাড়ি যে মাদ্রাসায় পড়া হয়, এই তাফসীরে আপনি দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, সে সময় আল্লাহর কাছে ভালো সন্তান চেয়েছিল, তাকে ভালো সন্তান দিয়েছিল কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছে, একটা কথা বলি, 86 বছর কোন দাদুর যদি এখন বিয়ে দেন, বাচ্চা হবে? কথা বলুন, 86 কোন দাদুর যদি বিয়ে দেন, 86 বছর বয়স, আর তার যদি নতুন করে বিয়ে দেন, বাচ্চা হবে? কথা বলুন, হবে। আল্লাহ যদি চায়, পারে কি না? পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর বয়স, সে সময় আল্লাহকে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে তাকে একটি ভালো সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল। তার নাম কি? ইসমাইল। তাহলে 1 নম্বর অধিকার পৃথিবীর পিতামাতার কাছে রাখে পৃথিবীর সন্তানেরা, যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, তখন আপনি আর আপনার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। নাম্বার 2, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 2 নম্বর অধিকার রাখে, 2 নম্বর হক রাখে। যখন এই পৃথিবীতে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার স্ত্রীর গর্ভ থেকে যখন এই পৃথিবীতে আসবে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক,
2 নম্বর অধিকার হচ্ছে ছেলে হোক অথবা মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? কথা বলেন, শুকরিয়া কার? আল্লাহ। ছেলে হলে আলহামদুলিল্লাহ, মেয়ে হলে নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। আজকে আমাদের সমাজে, বর্তমান সমাজে ছেলে হলে পিতা খুব খুশি, আছে না নাই? কিন্তু মেয়ে যদি হয়ে যায় তাহলে ওই পিতা মুখ কালো হয়ে যায়, মনে হয় বিষ পান করে ফেলেছে, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যারা মেয়ে হওয়ার পরে মুখ কালো করে, যারা মেয়ে হওয়ার পরে মুখ মলিন করে, যারা মেয়ে হওয়ার পরে স্ত্রীকে গালি দেয়, তারা হচ্ছে মূর্খ, তারা হচ্ছে অশিক্ষিত, তারা হচ্ছে মূর্খ। এটা কার কথা? কথা বলুন, কার কথা? আল্লাহ পাকের কথা। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যারা মেয়ে হওয়ার পরে মুখ কালো করবে তাদের শরীরের ভিতরে, তাদের নীতির ভিতরে জাহিলিয়াতের চরিত্র ঢুকে আছে, তারা হচ্ছে মূর্খ। যত বড় ব্যারিস্টার হোক, যত বড় হেডমাস্টার হোক, মেয়ে হওয়ার পরে মুখ কালো করলে সেই মূর্খ, সে অবশ্যই মূর্খ। এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে শুধুমাত্র কেবলমাত্র দিতে পারে কে? কথা বলুন, দিতে পারে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিতে পারে, এটা যদি আপনার বিশ্বাস থাকে, ঈমান থাকে যে আল্লাহ সবকিছু দিতে পারে, তাহলে আপনার স্ত্রীর 3টা বা 4টা মেয়ে হয়েছে, আপনার মুখটা কেন কালো? আপনার মা আপনার বউকে দেখতে কেন পারে না? আপনার বোন আপনার স্ত্রীকে দেখতে কেন পারে না? আপনার বাবা আপনার স্ত্রীকে দেখতে কেন পারে না? মেয়ে হওয়ার কারণে, আছে না? ছেলে এবং মেয়ে দেওয়ার ব্যাপারে স্ত্রীর কোনো হাত আছে? কথা বলা আছে কি? কোনো হাত নাই। স্বামীর কোনো হাত আছে? নাই। এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে কেবলমাত্র শুধুমাত্র একজনই দিতে পারে, তিনি কে? আল্লাহ। এর প্রমাণ এক ক্রিয়াত করলে আপনারা বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি কাউকে ছেড়ে দিই, এই পৃথিবীতে আমি কাউকে মেয়ে দিই, আবার এই পৃথিবীতে আমি কাউকে বন্ধা করি। এই পৃথিবীতে আমি শুধু কাউকে ছেড়ে দিই, এই পৃথিবীতে আমি শুধু কাউকে মেয়ে দিয়ে থাকি। এই পৃথিবীতে আমি যা কিছু তোমরা দেখতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পৃথিবী আমি আল্লাহ পাক দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দিতে পারেন ছেলে এবং মেয়ে। যাদের মেয়ে হয়েছে তাদেরকে 2টি সুসংবাদ শোনাই। এখানে যতগুলো লোক আছে, এখন আমাদের একটি নিউ স্টাইল উঠেছে, যেটা আমরা করে থাকি। আমরা সমাজটাকে বলে কি আধুনিক যুগ, আছে না নাই? এই আধুনিক যুগটাকে কি হয়েছে যে প্রত্যেকটা পরিবারে একটা করে ছেলে, একটা করে মেয়ে, আছে না নাই? কথা বলে আছে না নাই? যেই দিন আপনি মরবেন সেই দিন সিজার করা কাকে, পেট কাটা কাকে, সেটা আপনাকে ছুটিয়ে দিতে পারে কে? ফেরেশতা। কে পারে? ফেরেশতা। একটা ছেলে, একটা মেয়ে। যাদের মেয়ে আছে তাদের 2টি সুসংবাদ শোনাই আজকের দিনে। যে সুসংবাদগুলি কি? যারা মেয়ে হওয়ার পরে মুখ কালো করছেন, যারা মেয়েকে পছন্দ করেন না, ফ্যামিলি বড় হয়ে যাবে, 3টা 4টা মেয়ে হলে আপনার মাথা খারাপ, আপনাকে 2টি মেসেজ আমি শুনিয়ে যাচ্ছি। এই 2টি মেসেজ আপনি ভালো করে নিয়ে নেন। কিন্তু ছেলেদের ব্যাপারে এরকম কোনো মেসেজ কোরআন এবং হাদিসের ব্যাপারে পাবেন না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি 2টি অথবা 3টি মেয়ে হয়, আর ওই 2টি অথবা 3টি মেয়েকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, বিশ্বনবী বলছেন ওই 2 কন্যার পিতা আর আমি বিশ্বনবী জান্নাতের ভিতরে একই জায়গায় বসার অবস্থান হয়ে যাবে, একই জায়গায় আমরা জান্নাতের মধ্যে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর একটা হাদিস ছেলেদের ব্যাপারে পাওয়া যাবে না। যাবে? যাবে? কখন যাবে? কি যাবে না। আজকে মেয়েদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন এই কথা। হযরত আয়েশাকে হাদিস বর্ণনা করছেন, সহিহ হাদিস বলছে, খুব ভালো করে শুনেন। হযরত আয়েশা বলছেন যে আমার বাড়িতে একজন মহিলা আসলো ভিক্ষা চাইতে, আর ওই মহিলার সঙ্গে তার 2টি মেয়ে ছিল। কয়টি? কথা বলুন। 2টি মেয়ে। তো ওই মহিলা
আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো। হযরত আয়েশা বলছেন, আল্লাহর কসম, আমার কাছে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আমি ওই খেজুরটা মহিলাটিকে দিয়ে ফেললাম। মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করে তার দুটি মেয়েকে দিল। মেয়ে দুটি খেলো, মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল। এবার যখন বিশ্বনবী বাড়ি আসলেন, আসার পরে হযরত আয়েশা বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসেছিলেন, আর ওই মহিলার সঙ্গে তার দুটি মেয়ে ছিল। ওই মহিলাটি আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো। আমি এই মহিলাটিকে একটি খেজুর দিলাম। মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করে তার দুটি মেয়েকে দিল। মেয়ে দুটি খেলো, মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল। এবার বিশ্বনবী কথাটি শুনে কি বললেন, এবার হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুনে নাও, যেভাবে ওই মহিলাটি তার মেয়ে দুটিকে লালন পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুটি মেয়েকে লালন পালন করার কারণে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে লালন পালন করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কার কথা? কথা বলুন, কার কথা? বিশ্বনবীর কথা। কিন্তু এরকম হাদিস ছেলেদের ব্যাপারে পাওয়া যাবে? যাবে? কথা বলুন, যাবে কি? যাবে না। কিন্তু আজ বর্তমান সমাজে এই মেয়ে হয়েছে আমাদের কাছে অবহেলিত এবং লাঞ্ছিত পাত্রী, আছে না নাই? এটা 2 নম্বর অধিকার, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া হবে কার? কথা বলুন, কার? আল্লাহ। নাম্বার 3, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 3 নম্বর অধিকার রাখে, 3 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে। কোন কানে? কথা বলুন। ডান কানে আজান দিতে হবে। অনেকে বলে ডান কানে আজান, বাম কানে ইকামত। সে হাদিস ঠিক নয়। আপনাকে ডান কানে আজান দিতে হবে। কোন কানে? ডান কানে আজান দিতে হবে। আর এই আজান বাচ্চার কানে যে কেউ দিতে পারে। তার বাবা, তার দাদু, তার নানা, তার দিদা, তার নানি, তার কাকি, তার ফুফি, বাচ্চার যে কেউ আজান দিতে পারে বাচ্চার ডান কানে। বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চার ডান কানে এই আজানের ধ্বনিগুলি পৌঁছে দিতে হবে। এই আজানের ধ্বনিগুলি আপনি যদি পৌঁছে দেন, বাচ্চার জীবনকে সুন্দর করে দিবে কে? আল্লাহ। এবার এটা শিখবেন কোথা থেকে? কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে কোথায়? মাদ্রাসায়। আপনি তো মাদ্রাসায় ছেলেকে ভর্তি করবেন না, যেহেতু আপনি এই 5,000-6,000 টাকা আপনার চোখে সুজে না। আপনার ছেলেকে টাকাগুলো মেশিন তৈরি করছেন, চরিত্রবান তৈরি করতে পারবেন না, টাকাগুলো মেশিন 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ দামে, এটাই দেখছেন। আপনার 5,000-6,000 টাকা চোখে সুজে না। তো যা হোক, আপনার 3 নম্বর যেটা পিতামাতার কাছে অধিকার রাখে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে। কি করতে হবে? ডান কানে আজান দিতে হবে। আর প্রমাণ, যার জন্য প্রমাণ, হাতে হাতে প্রমাণ। একটি বর্ণনা শোনালে আপনারা বুঝতে পারবেন যে বিশ্বনবী বাচ্চার ডান কানে আজান দিয়েছিলেন। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, আমি বিশ্বনবীকে দেখেছিলাম ফাতেমার গর্ভ থেকে হাসানের জন্ম হলে বিশ্বনবী হাসানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বিশ্বনবী হাসানের কানে আজানের ধ্বনিগুলিকে পৌঁছে দিয়েছিলেন। আমি হযরত আবু রাফি বিশ্বনবীকে আমি স্বচক্ষে দেখেছিলাম। বিশ্বনবীকে আমি দেখেছিলাম বিশ্বনবী হযরতে হাসানের কানে আর নামাজের আজানের মতো করে আজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান কেন দিবেন? এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? কেন আজান দিবেন? বিশ্বনবী বলছেন, এই আজানের মাধ্যমে বাচ্চার মাথায় 2টি সফটওয়্যার ভরে দাও। কয়টি? কথা বলুন, কয়টি? 2টি। বাচ্চা, ছোট বাচ্চা, সে কি আজান বুঝতে পারবে? কথা বলুন, পারবে কি? অবশ্যই পারবে, না হলে বিশ্বনবী বলতেন না। অবশ্যই পারবে। এই আজান কেন দিবেন? এই আজানের মাধ্যমে 2টি সফটওয়্যার ভরে দাও। নাম্বার 1, তুমি বাচ্চাকে শুনিয়ে দাও, এই পৃথিবীতে আসার সাথে সাথে তুমি বলে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হে বাচ্চা, যে পৃথিবীতে তুমি এসেছো, এই পৃথিবীর একজন মালিক আছে, তিনি হচ্ছেন কে? কথা বলুন, আল্লাহ। 2 নম্বরে বাচ্চাকে তুমি শুনিয়ে দাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাচ্চা, এই পৃথিবীতে তুমি যে এসেছো, এই পৃথিবীতে একজন ব্যক্তির অনুসরণ করে চলতে হবে, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আজানের মাধ্যমে দিয়ে দাও। আজকে আমরা অনুসরণ করি কার? সলমান খান, শাহরুখ খান, আছে না না? কথা বলুন, আছে। ছেলেকে স্কুলে পড়ার অবস্থায় এই হবে। তো 3 নম্বর অধিকার, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান গায়ে আজান দিতে হবে। নাম্বার 4, খুব ভালো করে শুনেন, এই পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 4 নম্বর অধিকার রাখে, 4 নম্বর হক রাখে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহানিক করতে হবে। কি বললাম? তাহানিক। তাহানিক বুঝেন? তাহানিক বুঝেন? হেরা না বলুন, বুঝেন কি? তাহানিক করতে হবে। তাহানিকটা কি? আপনি ছেলেকে আজকে 5 কোটি টাকা পড়িয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স করাচ্ছেন, এমবিবিএস, এমবিএ, ফার্সিএস করিয়েছেন। ওকে জিজ্ঞেস করেন, বাবা আপনার খরচ করে পড়ালাম, তাহানিক কিভাবে করবো একটু বলে দেন। পারবে? কথা বলুন। আমি বলছি না যে ডাক্তার বানা যাবে না, সে কথা আসছে একটু পরে। তো 4 নম্বর, এই পৃথিবীতে পিতামাতার কাছে অধিকার রাখে যে আপনার ছেলেকে আপনি 4 নম্বর অধিকারে তাহানিক করতে হবে। পৃথিবীর পিতামাতার কাছে 4 নম্বর অধিকার রাখে যে পৃথিবীর পিতামাতারা সন্তানকে দিয়ে তাহানিক করাতে হবে। তাহানিকটা কি? এর ডেফিনেশনের সংজ্ঞাটা ছোট্ট করে বললে আপনারা বুঝতে পারবেন। আপনার ছেলে বা আপনার মেয়ে যখন কয়েকদিনকার হবে, তাকে নিয়ে একজন ভালো আলেম, একজন ভালো হুজুর, একজন ভালো নামাজি, একজন পরেজগার মুত্তাকি ব্যক্তির কাছে নিয়ে যাবেন। ওই মাওলানা, ওই মুফতি, ওই পরেজগার ব্যক্তি, ওই নামাজি ব্যক্তি তার মুখে খেজুরকে চিবাবে, চিপিয়ে 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 তার মুখ থেকে হালকা সামান্য, খুবই কম, খুবই সামান্য অল্প পরিমাণের বের করে বাচ্চাটির ওপরকার তালুতে লাগিয়ে দিবে এবং বাচ্চার জন্য দোয়া করে দিবে। একই বলা হয় তাহানিক। বুঝেছেন? একই বলা হয় তাহানিক। এটা আপনি করবেন। এটা যদি করতে পারেন, বাচ্চার জীবনে যেগুলো বড় বড় অসুখ, সেগুলো থেকে মুক্ত করে দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। তাহানিক করবেন, এটা 4 নম্বর। পৃথিবীর পিতামাতার কাছে অধিকার রাখে, এই তাহানিক যদি আপনাকে করতে হবে, এটা অধিকার। 4 নম্বর, এই তাহানিক করতে হবে। এটা একটা হাদিস বললে বুঝতে পারবেন। বিশ্বনবী তাহানিক করেছিলেন বাচ্চাদের। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, আমার স্ত্রীর গর্ভ থেকে একটি সন্তান জন্ম নিলে আমি ওই সন্তানকে নিয়ে আমি বিশ্বনবীর কাছে চললাম। বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান। বিশ্বনবী সন্তানটিকে করে দিলেন। বলে নেওয়ার পরে বিশ্বনবী নাম রাখলেন ইব্রাহিম। আর ফাহান্নাকাহু বিতামরাতিন, বিশ্বনবী খেজুর দ্বারা তাহানিক করলেন। আর 3 নম্বরে বিশ্বনবী আমার সন্তানের জন্য দোয়া করলেন। হযরত আবু মুসা আশআরী বলছেন, বিশ্বনবী 3টি কাজ করলেন। 1 নম্বরে নাম রাখলেন, 2 নম্বরে বিশ্বনবী ফাহান্নাকাহু বিতামরাতিন, 2 নম্বরে বিশ্বনবী খেজুর দ্বারা তাহানিক করলেন। আর 3 নম্বরে বিশ্বনবী আবার সন্তানের জন্য দোয়া করে আমার কাছে ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 4 নম্বর অধিকার পৃথিবীর পিতামাতার কাছে রাখে, যে তাহানিক করবে। নাম্বার 5, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 5 নম্বর অধিকার রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, 5 নম্বরে যেটা করতে হবে, দুধ পান করাতে হবে। কি করাতে হবে? কথা বলুন, কি করাতে হবে? দুধ পান করাতে হবে। এই দুধ বাচ্চার জন্য মায়ের কাছে থাকে না বাবার কাছে থাকেন? কথা বলুন, মায়ের কাছে থাকে না বাবার কাছে? মায়ের কাছে থাকে। আল্লাহ বলছেন, এই 5 নম্বর কাজ করতে হবে, দুধ পান করাতে হবে। আপনি যদি বাচ্চাকে দুধ পান করান, বাচ্চার জীবনকে সুন্দর করে দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাজআ। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর মাদেরকে বলছিল, মা তোমরা শুনে নাও, তোমাদের এই পৃথিবীতে ছেলে হোক অথবা মেয়ে হোক, কিছুদিন তোমরা দুধ পান করিয়ে দিবে। মায়েরা যদি সন্তানকে দুধ পান করাতে পারে, সন্তানের জীবনে যতগুলো বিপদ আসবে এই দুধ পান করার কারণে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করাতে হবে। মায়ের বিকল্প কোনো খাবার পৃথিবীতে সন্তানের জন্য আছে? কথা বলুন, আছে কি? না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে মেডিকেল সায়েন্সকে বলছি, আর বাপেরও ক্ষমতা নাই মায়ের দুধের বিকল্প কোনো খাবার বাচ্চার জন্য তৈরি করতে পারে। পারবে? 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 পারবে না। কিন্তু আজ দুঃখের বিষয়, গ্রাম্য অঞ্চলে মা বোনেরা কিন্তু বাচ্চাকে দুধ পান করায়, কিন্তু এই টাউন শহরে বাচ্চাকে দুধ পান করাতে চায় না, যাতে করে তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই চিন্তায়। আসে না? সেজন্য খাওয়ায় ডানো ল্যাকটোজিন, আসে না? খাওয়ায় ফিডার। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আপনি যদি আপনার ছেলে এবং মেয়েকে দুধ পান না করান, এই অধিকার থেকে যদি বঞ্চিত করে দেন, পরবর্তীতে সেই অধিকার আপনাকে দিতে পারবে? পারবে? পারবে না। তো দুধ পান করাবেন, বাচ্চার জীবনে বড় বড় বিপদ অসুখ থেকে সেবা দিতে পারে কে? আল্লাহ। মায়ের দুধের বিকল্প পৃথিবীতে কোনো খাবার নাই। এটা হচ্ছে 5 নম্বর। পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা রাখে যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, 5 নম্বরে কি করাবেন? কথা বলুন, দুধ পান করাবেন। নাম্বার 6, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 6 নম্বর হক রাখে, 6 নম্বর অধিকার রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই ছেলে এবং মেয়েকে স্নেহ করবেন, ভালোবাসবেন, সময় দিবেন। দিবেন? দিবেন? কথা বলুন, আপনারা আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন? কথা বলুন, বাসেন কি? মায়েদের সমান আপনারা পারবেন না, এই কাজটা করবেন। এই কাজটা যদি করতে পারেন, ছেলেকে ভালোবাসেন, স্নেহ করেন, পরবর্তীতে সেই ভালোবাসাটা আপনার উপরে জন্মে দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। ভালোবাসবেন। মা বোনেরা সন্তানকে ভালোবাসে, এটা 100%। প্রায় অনেকে মা আছে সন্তানকে ভালোবাসে, কিন্তু পিতারা বাপেরা কতটা ভালোবাসে না, ঠিক না বলুন? কথা বলুন, আছে। আপনি আর আপনার স্ত্রী রাত্রিবেলায় শুয়ে আছেন, রাত্রি 12টার সময় আপনার বাচ্চাটা কেঁদে উঠেছে, আপনি আপনার স্ত্রীর উপর গরম হয়ে গেলেন, বাচ্চাটাকে চুপাও, বাচ্চাটার কান্না থামাও। এত রাত্রে ভাবে কান্না করে প্রতিদিন, ঘুমের ডিস্টার্ব। এরকম পিতা আছে না নাই? কতগুলো আছে না নাই? মা তখন ওই বাচ্চার কান্না থামার জন্য অনেক কৌশল অবলম্বন করে, আর পিতা এইভাবে রেগে রেগে বলে। দুপুর বেলায় আপনি আর আপনার স্ত্রী ডাইনিং এ খাচ্ছেন, বাচ্চাটাকে বসিয়ে রেখেছেন, হঠাৎ আপনার বাচ্চাটা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, আপনি আর আপনার স্ত্রীর উপর গরম হয়ে গেলেন। নিয়ে যাও এখান থেকে, যেদিন খাবো সেই দিন এখানে এসে পেশাব করবে, পায়খানা করবে। এরকম বাপ আসে না নাই? কথাগুলো আসে না নাই? ওই সন্তান যদি বুঝতে শিখতো, তাহলে কি বলতো? এটা বাপ না টাকায়। আছে না নাই? কথা বলুন, আছে। তো বাচ্চার পিছনে সময় ব্যয় করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, কার হুকুম? বিশ্বনবী। কার হুকুম? বিশ্বনবী। চলুন একটা হাদিস বললে বিষয়টা বুঝতে পারবেন। এরা হচ্ছে 6 নম্বর অধিকার। বিশ্বনবী কিভাবে সন্তানকে তিনি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসানকে কোলে নিয়ে বিশ্বনবী স্নেহের চুমো দিলেন। এই চুমোর দৃশ্য আকরা বিন হাবিস আত-তামিমি একজন বিখ্যাত সাহাবী দেখে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মিনাল ওয়ালাদি আসরাতান। ও আল্লাহর নবী, আমার 10টি সন্তান, কোনদিন আমার কোন সন্তানকে চুমো দিইনি। বিশ্বনবী বললেন, আকরা, তুমি শুনে নাও, এই পৃথিবীতে যে ব্যক্তি ছোট ছেলেদেরকে ভালোবাসে না, এই পৃথিবীতে যারা ছোটদেরকে স্নেহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে স্নেহ করেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি বাচ্চাকে স্নেহ করবেন, ভালোবাসবেন। এই ছোটবেলায় বাচ্চাকে স্নেহ করেন, ভালোবাসেন, পরবর্তীতে যেই দিন আপনি প্যারালাইসিসে পড়ে থাকবেন বিছানায়, সেই দিন আপনাকে দেখবে। নাম্বার 7, এই 7 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ।
পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তান